এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্রিন আই। আর আমি সঞ্চারী আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা দেখে তোমরা হয়তো বুঝতে পেরেছো যারা আমার আগের ভিডিওটা দেখেছো। আজকে জাপানের মাউন্ট চুকুবার পার্ট 2 এর ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি কেবল কারের দিকে। তো সেখানেই যাব, সামনেই রয়েছে কেবল কার। তো এখানে এসেও দেখি যেহেতু এটা অনেকটাই নিচের দিকে, তো সেহেতু এখানে বরফের পরিমাণটা অনেকটাই কম। এই জায়গাটাতে দোকানপাট একটু বেশি আছে বলে সেই জন্য মানুষের চলাচলটাও বেশি, আর সেই কারণেই এই জায়গাতে বরফগুলো কিন্তু সাইডে এরা সরিয়ে রেখে দিয়েছে সুবিধার কারণে। তো এই বরফগুলো কিন্তু ইটের মতো শক্ত হয়ে রয়েছে, কারণ এ সহজেই গলছে না। এরা নিজেদের মতো যতটা এই সূর্যের আলোতে কিংবা টেম্পারেচারের কারণে যতটুকু গলছে ততটুকুই, নয়তো এইভাবে একদম শক্ত হয়ে রয়েছে। এই বরফগুলো দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না, কারণ এর ভেতরে থাকে প্রচুর নোংরা। আর এই বাচ্চাগুলো আসছে পায়ের নিচে চাপ দিয়ে দিয়ে দেখছে যে বরফগুলো ভাঙা যায় কিনা, কারণ বরফগুলো বেশ শক্তই হয়ে রয়েছে। আর এই যে এই জায়গাটার ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তো আমরা এখন চলে এসেছি কেবল কারের টিকিটটা কেটে। গরমের টাইমে এই যে ফুল গাছগুলো দেখা যায় যেটা টিকিটের গায়ে রয়েছে, যেহেতু ঠান্ডার সময় সেহেতু এই ফুলগুলো তা দেখা সম্ভব না। জানি না কেবল কারে যাওয়ার সময় কি দেখতে পাবো আশেপাশের ভিউটা। তবে এখানে আসার পরে বুঝতে পারছি যে আশেপাশে খানিকটা হলেও বরফ আমরা দেখতে পাবো। তবে কতটুকু দেখতে পাবো সেটা বলতে পারছি না, কারণ এই জায়গাটা যতটা উঁচু আর আমরা যাচ্ছি ঠিক নিচের দিকে, আর নিচে রয়েছে জাপানিজদের একটা টেম্পল। তো সেটা দেখার জন্যই যাচ্ছি। তো দেখি কেমন লাগে। তো এখন ওয়েট করছি, এই একটা কেবল কারই আসছে আর এখান থেকে লোক নামছে। তো ওই পাশে দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে এই পাশে দরজাটা খুলছে। তো আমরা যেহেতু একটু লেট হয়ে গেছিলো এই কেবল কারটার সময়, তো সেহেতু একটু পেছনের দিকে লাইনে দাঁড়াতে হয়েছে। জানি না, এখন আমরা উঠে পড়ছি। কোন জায়গায় সিট পাবো সেটা বুঝতে পারছি না। আদৌ সাইডটা ভালোভাবে হয়তো বা দেখতে পাবো, কিন্তু নিচের দিকে আমরা খুব ভালোভাবে দেখতে পাবো না। কেবল কারের এই মজাটা কিন্তু একেবারে সামনের দিকে দাঁড়ানো। সামনের দিকে যদি দাঁড়াতাম তাহলে বুঝতে পারতাম কেবল কারটা কত ঢালুভাবে নিচের দিকে গড়িয়ে চলেছে। আর এখন একটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি, আর সামনের দিকে এত লোক তাই আর দাঁড়ানোই গেল না। আর এই যে পাশ দিয়ে একটা কেবল কার ক্রস করছে, এটা কিন্তু একটা বেশ মজাদার বিষয়। আর উপরে যতটা ঠান্ডা ছিল নিচে কিন্তু ততটা ঠান্ডা নেই, কারণ দেখতেই পাচ্ছ এদিকে বরফ আর একটুও নেই। আর কতটা ঢালু রাস্তাটা। আমরা এখন কেবল কারের যে স্টেশনটা সেখানে প্রায় পৌঁছে গেছি। 6 থেকে 7 মিনিট লাগলো আমাদের এই ওপর থেকে নিচে আসতে। নিয়ে নিলাম ওচা ফ্লেভারের একটা আইসক্রিম, মানে চায়ের ফ্লেভার। এটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল। আর এখন আমরা চলে যাচ্ছি ওপরের দিকে। নিচের দিকে খানিকটা ঘুরে টুরে নিয়ে আমরা এখন ওপর দিকে যাচ্ছি। তো ওপর দিকে ওঠার সময় আমরা সামনের দিকে না উঠে একেবারে পেছন দিকে উঠেছি, যাতে আমরা ভিউটা খুব ভালোভাবে দেখতে পারি। তো চলো দেখো ভিউটা কি দারুণ লাগছে।
যখন এই জানলার পাশে বসে ভিডিও বানাচ্ছিলাম তখন হঠাৎ করে ভাবছি আমার এত ঠান্ডা কেন লাগছে। তারপর দেখি এই জানলাটার কাঁচ খোলা, তো সেটা দেখে তো আরোই ভালো লাগলো, কারণ এখান থেকে ভিডিও বানাতে বেশ সুবিধাই হচ্ছিল। আর আমরা প্রায় একদমই কাছাকাছি পৌঁছে গেছি, আর ওই টানেলটা আসলেই আমরা আবার ওপরে উঠে যাব। তো এখন চিন্তা হচ্ছে যতটা বরফ ভেঙে নিচে এসেছি এই কেবল কারে ওঠার জন্য, ঠিক ততটা বরফ ভেঙেই আবার ওপর দিকে উঠতে হবে। সেটা যে কি ভয়ানক। আর ওই যে রেড কালারের আরেকটা কেবল কার আমাদেরকে ক্রস করবে, আর সবাই সবাইকে টাটা দিচ্ছে, তো এটা কিন্তু খুব ভালো লাগে। আর আমরা একেবারেই কাছে চলে এসেছি, কারণ দেখতেই পাচ্ছ চারিদিকে অল্প স্বল্প বরফ দেখতে পাওয়া যাচ্ছে। মানে আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। এইখানে দেখো বরফ কতটা কম, খুবই হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে। অতটা বরফ ভেঙে ওপরে উঠে চলে আসলাম রোপওয়েতে ফেরত যাবার জন্য। তো রোপওয়ে থেকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 4:30 পৌনে 5টা মতো বাজে, এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। প্রত্যেকটা গাছের কালার, যেহেতু পাতাগুলো শুকনো সেহেতু কালারটা জাস্ট অসাধারণ লাগছে। সবুজের তো একটা সৌন্দর্য আছেই, কিন্তু এই ধূসর রংটা সৌন্দর্য জাস্ট অন্যরকম ছিল। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে নতুন দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে আমার নেক্সট আরেকটা কোনো ভিডিওতে। তো জাপানের যেহেতু ট্রাভেল ব্লগটাই আমার বেশি তৈরি করা হয়, তো অবশ্যই আমার সাথে জুড়ে থাকুন জাপানের বিভিন্ন জায়গার ভিডিও দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। বাই।